আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা হয়তো ছুটির দিন বলতে বা ঘুরতে যাওয়া বলতে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়াকেই বুঝে থাকি, কিন্তু আমার মতো যারা সবসময় রেস্টুরেন্টে বসে খাবার খেতে পছন্দ করেন না, যারা কিনা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কিভাবে আমরা এই জায়গাটাতে গিয়েছি এবং কত টাকা লেগেছে, কি কি করেছি সবকিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু এই জায়গাটাতে আমার জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম, তাই তানভীর আমাকে একটা ফ্লাওয়ার বাকেট কিনে দেয়। আর এই জায়গাটায় যেতে হলে আপনাদের প্রথমে 300 ফিট রোড পার করে কাঞ্চন ব্রিজ পার করে গাজীপুর রোড ধরে চলে যেতে হবে। ওই দিক দিয়ে যাওয়ার সময় আপনারা পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টটা কোন দিকে, এটা যদি কোনো রিক্সাওয়ালা মামা বা দোকানদারকে জিজ্ঞেস করেন, তারা খুব ইজিলি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে। এই তো দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। এখানে এসে আমরা আমাদের টিকিট কেটে নিয়েছি। এখানে পার পার্সন টিকিট 100 টাকা করে পুরোটা ঘুরে দেখার জন্য। আর তাছাড়া এটা যেহেতু রিসোর্ট, আপনারা এখানে চাইলে থাকতেও পারবেন। তবে এখানে হোটেল ভাড়া করতে চাইলে কত টাকা নিবে এবং কতদিন থাকবেন, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে তাদের নিজস্ব পেজ আছে পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্ট, ওইখানে তাদের নাম্বারও দেওয়া আছে, ওইখানে আপনারা যোগাযোগ করলে জেনে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা রিসোর্টের ভিতর চলে এলাম। এখানে এসে আমরা আগে আমাদের খাবারটা অর্ডার দিয়ে নিই, তারপর আবার আমরা বাহিরে বের হয়ে যাই একটু ঘোরাঘুরি করার জন্য, পুরাটা ঘুরে দেখার জন্য। এখানে আপনারা চাইলে লাইভ বারবিকিউ করতে পারবেন সন্ধ্যার পরে। তাছাড়া আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন আর ফ্যামিলিতে বেবি থাকে তাহলে তো আপনাদের জন্য খুব ভালো হয়, কারণ এখানে বাচ্চাদের অনেক খেলার রাইডস আছে। আর এরপর আমরা চলে আসি হচ্ছে পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে অনেকগুলো হাঁস ছিল, রাজা হাঁস। আর এরপর আমরা মাঠের মধ্যে চলে আসি। এই মাঠের মধ্যে আসার পর দেখতে পাই হঠাৎ করে আকাশ একদম কালো অন্ধকার হয়ে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে এখনই বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামবে দেখে আমি একদমই খুশি হয়ে যাই, কারণ পুকুরের ধারে কুঁড়ে ঘরের মতো কিছু ঘর আছে যেখানে বসে আমরা বৃষ্টি উপভোগ করতে পারবো। তাই আমরা খুব তাড়াহুড়া করে কুঁড়ে ঘরগুলোর কাছে চলে যাই, কারণ আকাশ একদমই কালো হয়েছিল। আর আমরা কুঁড়ে ঘরগুলোতে বসতে না বসতে একদম বৃষ্টি নেমে দেয়, আর অনেক জোরে বৃষ্টি নামছিল। আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম এমন একটা সুন্দর ওয়েদার পেয়ে। আমি আমার হাজবেন্ডকে বারবার বলছিলাম যে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা জায়গায় পেয়েছি, এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা উপহার। এরপর প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আকাশটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় এবং আমরা বাহিরে বের হই। তখন ওয়েদারটা আরো সুন্দর লাগছিল, কারণ বৃষ্টির কারণে প্রকৃতি আরো সুন্দরভাবে সবুজ হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে, কারণ তখন প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল। বৃষ্টিতে আমরা ওয়েট করতে করতে আমরা খাবার খাওয়ার জন্য দোতলায় চলে আসি। আর এসে আমাদের খাবারটাও পেয়ে যায়। আমরা 2টা সেট মেনু অর্ডার করেছিলাম। আমার কাছে পার্সোনালি এই সেট মেনুর টেস্ট খুব ভালো লেগেছে। আমি খুব মজা করে খাচ্ছিলাম এবং আমার হাজবেন্ডের কাছে ওনাকে খুব ভালো লেগেছে। তো এরপর আমরা আমাদের খাবার শেষ করে আবার নিচে চলে আসি একটু ঘোরাঘুরি করার জন্য। নিচে এসে দেখতে পাই ফোয়ারাগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর এরপর আমরা চলে যাই হচ্ছে মাঠে। মাঠের মধ্যে এসে আমি বেঞ্চের মধ্যে বসে একটু প্রিন্সেস ভাইব নিচ্ছিলাম। এরপর আমরা চলে যাই হোটেলগুলোর ছাদে। ওইখান থেকে আমরা পুরো রিসোর্টটার ভিডিও করি। এখানে একটা সুইমিং পুলও ছিল, আপনারা চাইলে এখানে সুইমিংও করতে পারবেন। আমরা আসলে আগে থেকে জানতাম না, তাই আমরা কোনো ড্রেস আনিনি, এর জন্য আমরা সুইমিংও করতে পারি। যাই হোক, এটা কোনো বড় বিষয় না। আমরা ছাদে এসে 2টা দোলনা পেয়ে যাই, আর এটার মধ্যে আমরা অনেকক্ষণ বসে রেস্ট করেছিলাম। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।